31শে ডিসেম্বর আসরের নামাজের ঠিক আগ মুহূর্তে আমার মোবাইলে কল বাজলো। রিসিভ করে কানে লাগাইলাম। সালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। কে বলছেন ভাইজান? বলে হুজুর আমি এক যুবক। কোথা থেকে বলছেন? বলে ঢাকার মিরপুর ক্যান্টনমেন্ট থেকে। বললাম কি করেন? আর্মির চাকরি করি। মিথ্যা যদি বলি ঘুমের করে বোবা হয়ে যাব। আমি আর্মির চাকরি করি হুজুর। কি ব্যাপার? বলে হুজুর আমি আপনাকে মহব্বত করি, আপনার বয়ান শুনে শুনে আমি দাড়িটা লম্বা করে ফেলেছি। এখন আর্মির চাকরির মধ্যে বড় চাপ, বড় চাপ, বড় চাপ। অর্ডার দেওয়া হয় বারবার আমার দাড়ি কাটার জন্য। আমি মাসআলা জানতে চাই আপনার থেকে, কি করব? তবে হুজুর আপনি মাসআলা বলার আগে আমি একটা ফাইনাল অ্যানসার আমগো অফিসারদের দিয়ে দিছি। আর বলছি ও স্যার যদি সহ্য করতে না পারেন আমার চাকরিটা কাইটা দেন, কাইটা দেন। তারপর রাসূলের দাড়ি কাটা যাবে না, কাটা যাবে না। কিসের মুসলমান হয়েছে রে মুমিন? এই সন্তান তো কোনোদিন সরকারের সম্পদ চুরি করবে না, চুরি করবে না। যারা তাবলীগের সোয়া পাইয়া মাথায় পাগড়ি উঠাইছে, দাড়িটারে লম্বা করছে, এরকম র্যাব আর্মি বিচারপতি উকিল ব্যারিস্টার অভাব নাই। এরা কখনো সরকারের সম্পদ চুরি করবে না। বরং এ সমস্ত তাবলীগের সোয়া পানিওয়ালা নামাজি বান্দা, হক্কানি পীরের হাতে মুরিদ হনেওয়ালা নামাজি বান্দা, আল্লাহওয়ালাদের বয়ান শুনে শুনে নামাজি বান্দা সরকারের টাকা চুরি করবে দূরের কথা, বরং আমাদের অবদান, আমাদের অবদান আলহামদুলিল্লাহ আমাদের এই বয়ান আর খেদমতের দ্বারা এ সমস্ত মানুষগুলো সরকারের কোটি কোটি টাকা হেফাজত করে। এরপরও আমগো দেখলি তঙ্গ চুলকানি খাইলো দেশটারে মোল্লার দল। মোল্লারা যদি খাওয়া শুরু করে ভাগেই তো পাবি না। কি মোল্লারা খায় না? এত দাওয়াত, এত দাওয়াত। জুমার দিন হুজুর আমার বাড়ি আসবেন, আমার বাড়ি আসবেন, না খাইলে বেজার। আর তুমি চাইয়াও পাও না, হুজুর না খাইলে বেজার। চিন্তা করছেন? রাগ কইরা কয় হুজুরের পিছে নামাজি বলবো না, খাইলো না। ওরে খাওয়ানোর কি মহব্বত! হ্যাঁ, আর আপনি তো দাওয়াতি পান না। কথা কয় না। কি দুঃখ, কি দুঃখ গো! রাগ করেন না? না, কোনো হিংসার সাথে বলি না, আল্লাহর কসম বুঝাবার জন্য বলতেছি। আপনিও টুপিওয়ালা হয়ে যান, দেখবেন কত মুরগির রান অপেক্ষা করবে।